নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্ট্রিট ফুড আলুর টিক্কি চাট। এটা বানানো খুবই সহজ আর এটা খেতেও খুবই টেস্টি হয়। একদম ইজিলি বাড়িতে বসেই আপনারা আমার এই রেসিপিটা ফলো করে দোকানের মতন খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে তৈরি করছি আলুর টিক্কি চাট। আলুর টিক্কি চাট বানানোর জন্য এখানে আমি আগে থেকে 3টে মিডিয়াম সাইজের আলু খোসা সমেত সেদ্ধ করে রেখেছিলাম। খোসাটা ছাড়িয়ে এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো আমি গ্রেট করে নেব। আলুগুলো যদি 3-4 ঘন্টা আগে সেদ্ধ করে বানানো হয় তাহলে টিকিগুলো কিন্তু খুবই ভালো হয়। আর এইভাবে যদি আলুগুলো গ্রেট করে করা হয় তাহলে আলুগুলো মাখানোর সময় দানা দানা থাকে না। সবগুলো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এক একের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এর মধ্যে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। একটা চামচের সাহায্যে আমি আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি হাতের তালুতে সামান্য একটু তেল মেখে নিয়েছি। এবারে এখান থেকে সামান্য একটু আলু আমি তুলে গোল গোল করে নেব। গোল গোল করে 2 হাতের তালুর মাঝখানে রেখে আমি এইভাবে চাপ দিয়ে এটা আমি একটু কাবাবের আকারে গড়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতন ছোট বড় সাইজের আপনারা করে নিতে পারেন। আপনারা টিক্কিটা যত বড় করতে চায় তত বড় ঠিক আপনারা করে নেবেন। আমি এগুলো সব মিডিয়াম সাইজে তৈরি করে নিচ্ছি। সবগুলো আমার রেডি। এবারে আমি এগুলো ফ্রাই করে নেব। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। এবার একে একে টিকিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলো আমি 3 থেকে 4 মিনিটের মতো সময় ধরে ভেজে নেব। একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ ভাজার জন্য উল্টে দেব। দুই পাশ উল্টে পাল্টে এগুলো আমি ভেজে নিয়েছি। এবারে আমি এগুলো একটু চ্যাপ্টা করে নেব। একটা খুন্তির সাহায্যে এগুলো আমি একটুখানি চাপ দিয়ে এগুলো আমি চ্যাপ্টা করে নিচ্ছি। এবার আমি টিকিগুলো একে একে তুলে নেব। এবারে আমি একটা প্লেটের মধ্যে টিকিগুলো পরপর সাজিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা আমি আগে সামান্য একটু লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দেব। এবার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতার চাটনি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা দিলে টিক্কি চাটের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবারে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা বুট, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বেদানা, দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি,
আবারও আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু টক দই, আর দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চাট মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দেখতেই পাচ্ছেন খুবই সহজে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলুর টিক্কি চাট। এটা বানানো খুবই সহজ আর খেতে খুবই টেস্টি হয়, একদম দোকানের মতন। আপনারাও এই রেসিপিটা ফলো করে বাড়িতে খুবই সহজে তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।